এই যে দেখেন চার গাছের পাতা হয়, চা পুরো চা গাছের চারা করা হয় কিভাবে, একটা পাতা থেকে, ঠিক আছে, চা গাছের চারা করা হয়। এই যে এই পাতা থেকে এত বড় বড় হয়েছে দেখেন। আসলে এই জায়গা না আসলে আগে জানতে পারতাম না যে চা আমরা খাই এটা কিভাবে কি করা হয়। আপনাদের একদিন দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করা হয়। 6 স্তরে প্রসেসিংয়ের পরে আপনার এই চা আমাদের পান করার যোগ্য হয়। এই যে চা গাছটা দেখছেন না, এটা থেকে না, আপনি এই যে ডগাটা আছে না, এটা থেকে আপনার, এটা যদি আমি নিয়েই এটাতে চা বানানো যাবে, এটাতে হবে না, এটাতে হয় না, ঠিক আছে। আর সবচেয়ে কোমল কোমল যদি চান, যে সবচেয়ে সুন্দর যেটা গ্রিন টি বলা হয়, আপনাদের দেখাই গ্রিন টি কোনটাকে বলা হয়। গ্রিন টি এই যে এই যে এই যে এটা পাতাটা একটু চ্যাপটা, ঠিক আছে। এই গাছ থেকে হয় গ্রিন টি, এটা খুবই মূল্যবান, অনেক দামি, ঠিক আছে। এটা আপনার প্রসেসিং হইতে হইতে 1 বছর লেগে যায়। আর সাধারণত এই যেগুলা চিকন পাতা, আমরা যে নর্মাল চাগুলা খাই এটাতে এই চিকন পাতাগুলা দিয়ে হয়। এটাতে মনে করলেন আপনার 7-8 মাস লাগে চাঁদপূর্ণ হতে, কিন্তু ওটাতে প্রায় 12-14 মাস লাগে। এই জায়গায় আপনার 6 মাস থাকবে, 6 মাস থাকার পর এটা লাগানো হবে, তার 6 মাস থেকে 8 মাস পরে এটা থেকে চা তোলা হবে। আর এটা বছরে 3 বছরে 2 বার তোলা হয়। আর এটাতে আপনার একবার লাগানোর পরে 2 মাস পর পর এটার থেকে আপনার পাতা সংগ্রহ করা হয়। আর আরেকটা আছে আপনাদের দেখাই, এই যে কোথায় দেখাচ্ছি, দেখা দাঁড়ান, এটা চা বাগানের নার্সারি। এইসব নর্মাল চা, এই যে চারাগুলো দেখতেছেন, এটা চা তো অনেক গ্রান হয়, খুব সুস্বাদু। আপনার যদি এই যে সাধারণত এই যে আমি ছিললাম, ঠিক আছে, এখনই ফ্লেভার বাড়াচ্ছে, ঠিক আছে। এটা আপনার গ্রান, অনেক গ্রান, সুন্দর একটা গ্রান আছে, ঠিক আছে। আপনি অরিজিনাল গ্রানটা পাবেন, চার যে অরিজিনাল ইয়াটা আছে। কিন্তু এটাতে আপনার সমস্যা হলো, এটাতে আপনার পাতা ওইরকম হয় না, ঠিক আছে। এটা সব গাছ জীবিত হয় না, কিন্তু আপনি নর্মাল যে চাগুলো দেখবেন এগুলো এটার সাথে ওইটা মিক্সার করা হয়। যখন এটা আপনি পাতা সংগ্রহ করা হয়, তখন এটা 5টা গাছ লাগালে ওটা একটা সাথে একটা গাছ, তখন পাতাগুলো মিক্সার হয়ে যায়, ঠিক আছে। মিক্সার হলে যখন প্রসেসিং করা হয়, চার যে গ্রানটা পান না এই পাতা থেকে, এই যে নতুন নতুন করে তোলা হচ্ছে, মনে হচ্ছে এটির ভিতরে পাতা বনবে। তারপরে এই যে এরকম, এটা হলো জগদীশ চা বাগান নার্সারি, ঠিক আছে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যা, ঠিক আছে। এই কল পানি দেওয়া হচ্ছে, কেউ নাই। মনে করলেন আমি আমার এক ফ্রেন্ড সাথে আছি, বিশ্বাস করেন এই জায়গার থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে এখন একটা মানুষ খুঁজে পাবেন না, একটা মানুষও খুঁজে পাবেন না, বুঝতে পারছেন। এই জায়গা থেকে প্রসেসিং শেষ হলে 6 থেকে 7 মাস পরে, যখন এখন শীত, এখন লাগাবে না, শীত যখন শেষ হবে, এই চারাগুলারে এই যে এরকম এরকম ওই জায়গাতে নিয়ে লাগানো হবে, দেখতে পাচ্ছেন। এটা আপনার যত চোখ যাবে সব চা বাগান, আপনার দীর্ঘ প্রায় এদিক দিয়ে বর্ডার সাইড, ইন্ডিয়া বর্ডার সাইডের এরিয়াতে যতটুকু চোখ যাবে ততটুক, এবং প্রায় 2-3 কিলোমিটার দূরে দূরে এরকম একটা বসার জায়গা ইয়া করা আছে। আর ওই যে দেখছেন পুকুরটা, ওই জায়গাতে হরিণ আছে, আপনার বিভিন্ন ইয়ে আছে, খরগোশ, এগুলো আপনার পানি খেতে আসে। ওই যে পুকুরটার ভিতরে মাছ আছে, বগ আছে। ওই পাশে যে জঙ্গলটা দেখছেন, ওটা ছোট পাহাড়, এটিতে সব পাহাড় অঞ্চল। আপনার এটা তো বড় কোনো পাহাড় নাই, সব টিলা টিলা পাহাড়, ডালু ডালু। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু নীরব। এই জায়গাতে আপনার সমস্যা হলো নেট অনেক স্লো, সব জায়গায় নেট পাবেন না, দ্বিতীয় কথা হলো দোকান পাবেন না, তৃতীয় কথা হলো আপনার থাকার কোনো ভালো স্থান নেই, ঠিক আছে। আর অনেক শীতের দিন আছে, অনেক শীত, যা বোঝানোর মতো না। আপনি দেখেন কোনো বাড়িঘর নেই,
নার্সারি কেউ নেই, পাহারাদার কেউ নাই, কোনো কিছু নেই, ঠিক আছে, আসে না কেউ। আর রাত্রেবেলা এই যে একটু সামনে রাস্তা আছে, এদিক দিয়া বিভিন্ন ধরনের চোরাচালান হয়, ইন্ডিয়া থেকে অনেক কিছু আসে, ঠিক আছে। আমরা দুইজন আছি, আমার ফ্রেন্ড আমি। এই যে পুরো বাগানটা না দেখলে বুঝতে পারবেন না। এই যে পুরোটা যতটুকু চোখ যাবে চা বাগান। এই জায়গায় অনেক খরগোশ আছে, পাখি আছে, টিয়া পাখি, ময়না পাখি, অভাব নেই। আবার হরিণও আছে, কালকে একটা ধরা পড়ছে, ঠিক আছে, এলাকার যারা ওই যে বাগানি বলে তারা ধরছে। তারিফ ভাই কালকে কি কি খাইছিলেন? কালকে তো আমরা হরিণের গোশ খেয়েছিলাম, খুব সুস্বাদু। আর এই জায়গায় এরকম একটা জায়গায় তো এই জায়গায় ঘুরতে এসে আপনার কেমন লাগতেছে? খুব আনন্দিত, এত সুন্দর জায়গা আসতে পেরে। মানুষ তো 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে খরচা করে ট্যুরে আসে, আর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো একটা কাজের উসিলাতে আমরা এরকম একটা সুন্দর জায়গা পাবো, আমরা ধারণা করতে পারি নাই। দেখেন পুরা যতটুক আপনি হাঁটবেন, আমি আজকে 4 দিন ধরে জায়গা আছি, এখনো পর্যন্ত এটার মনে হয় আমি 20% জায়গা আমি শেষ করতে পারিনি ঘুরে, ঠিক আছে। মোবাইলে যা দেখেন কিন্তু সরাসরি দেখতে খুব সুন্দর একটা জায়গা। সকালবেলা ভোরের যে নিশির ভেজা সকালবেলাতে খুব সুন্দর। এতটা সুন্দর লাগে, আপনার মন যত খারাপ থাকুক পুরো ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। আমিও যে এই জায়গায় আছি, আমি অনেক বেদনা কষ্ট নিয়ে, ঠিক আছে, বাঙ্গা মন নিয়ে আসছিলাম, কিন্তু এই জায়গায় আসার পর আমার পুরা মনটা ফ্রেশ হয়ে গেছে। চাঙ্গা হয়ে গেছে। এটা ঠিকানা হলো হবিগঞ্জ। অনেক সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন পুরা। এই সাইডটা হলো আপনার ইন্ডিয়া, এদিক থেকে আপনার প্রায় 6 কিলো আছে। আমরা যখন যে জায়গায় আছি 6 কিলো। তো এই 6 কিলো এটা পুরোটাই চা বাগান। আর এই পাশে হলো মেন রোড, এদিকে যাইতে হলে আপনার প্রায় 15 কিলোমিটার যেতে হবে। এই পাশে চা বাগান, এই পাশে বাড়িঘর আছে, কিছু দূর হাঁটলে আপনার প্রায় 1 ঘন্টা হাঁটলে বাড়িঘর পাওয়া যাবে। কিন্তু এদিকে আপনার যতটুক হাঁটেন, আপনি হাঁটতে হাঁটতে আপনার মণিপুর যেই আপনার পাহাড় আছে, টিলা পাহাড়, ওই টিলা পাহাড় আপনি যতটুকু যাবেন চা বাগান আর পাহাড়। তো এদিকে যতদূর যান কোনো বাড়িঘর পাওয়ার কোনো সম্ভাবনা আপনার নাই। ত্রিপুরা যে পাহাড় আছে ওই জায়গায় গেলে কিছু গারোদের, ঠিক আছে, আর মণিপুরদের দেখা পাবেন। তবে অবশ্যই এই জায়গায় আসলে খাবার পানি সংগ্রহ করে নিয়ে আসবেন, আর পর্যাপ্ত পরিমাণে। আর বিকাশ নগদ কোনো সুবিধা নেই, না গাড়ির সুবিধা পাবেন না কোনো কিছু। তাই এই জায়গায় পর্যটকের অত আনাগোনা নাই, খুব কম লোকে আসে যারা আমাদের মতন, তারাই।